গুড মর্নিং ফ্রম পদমচেন। এটা লোয়ার পদমচেন। তো এটাকে নাকি লিমাচেনও বলে এখানকার লোকেরা। আর এই আমাদের হোমস্টে থেকে ভিউ। আর একটু আগেই আমরা ফিল করলাম এখানে একটু আর্থকুইক হলো, ভূমিকম্প হলো। আর যেহেতু পাহাড়ি এরিয়া, হয়তো ধস নেমেছে কোনো একটা সাইডে, তারই এফেক্ট। আজকে আমরা যাবো হচ্ছে সিলারিগাঁও। তো সিলারিগাঁও যাওয়ার পথেও কিছু পয়েন্টস আছে, সেগুলো দেখব। হ্যালো, গুড মর্নিং সকলকে। এপিসোড 4 এটা, মানে আজকে আমাদের চতুর্থ দিন। 4th ডেটে আমরা যাচ্ছি হচ্ছে যে সিলারিগাঁও। এটা যাব আমরা পদমচেন থেকে সিলারিগাঁও। আর এখন অবধি যে হোমস্টেটায় আছি এটার নাম হচ্ছে লাচেনপা হোমস্টে। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এটার। এবং হোমস্টেটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ আমার পিছন দিকে পুরো পাহাড়। আর সকালবেলা একটু আর্থকুইক হয়েছিল, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। তো আজকে আমাদের স্পট রয়েছে বলতে আমরা আড়িতার হয়ে যাব। আড়িতারেও থাকা যায়, আবার অনেকে সিলারিগাঁওতেও থাকে। তো আমরা ওখানে আড়িতার মনেস্ট্রি, আড়িতার লেক এগুলো দেখব। আর পুরো এপিসোডগুলো যারা দেখছো পুরো সিরিজ অনুযায়ী দেখো। আর একটা আমি পুরো ভিডিও করব, ওখানে একবারে ডিটেলসটা পুরো দিয়ে দেবো। বাট প্রতিটা এপিসোড যারা দেখছো পরপর সিরিয়াল ওয়াইজ দেখো। আজকের দিনটা প্লাস কালকের দিনটারও একটা এপিসোড আসবে, এপিসোড 5। তো সাথে থাকো এবং সাপোর্ট করো চ্যানেলটা। সকালের ব্রেকফাস্ট ম্যাগি, এই ওয়েদারে মানে এটা পারফেক্ট কম্বো। প্রথম দিন আমরা ছিলাম হচ্ছে ঋষিখোলায়, সেকেন্ড দিন ছিলাম জুলুক, দেন আজকে আমরা ছিলাম পদমচেন ডে 3-তে। তো আজকে 4th ডে। আর 4th ডেতে আমরা, বা 4th এপিসোড বলতে পারো, এটা আমরা যাচ্ছি সিলারিগাঁওতে। সিলারিগাঁও যাওয়ার পথে আড়িতার পড়বে, আড়িতারে দুটো স্পট আছে, সেইগুলো দেখবো। আর এটা আমাদের হোমস্টেটা, মানে এখনও অবধি যে 3টে হোমস্টে পেলাম তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট বলা যেতে পারে ভিউয়ের দিক থেকে। এবার সিলারিগাঁওটা কেমন পড়ে দেখি। লাস্ট নাইট আমরা খুব এনজয় করেছি, ফাটিয়ে মজা করেছি। যেটা হয় একটা ট্যুরে এলে একটা দিন থাকেই, যেদিনকে মানে ট্যুরের সকলে মিলে এনজয় করে, আমরা লাস্ট নাইট সেটা করেছিলাম। তো খুব সুন্দর স্মৃতি থাকলো এই পদমচেনে। আর পদমচেনে আমাদের এক্সট্রা খরচ ছিল বলতে, আমরা সন্ধেবেলা প্রায় সকলেই 1 প্লেট করে মোমো অর্ডার দিয়েছিলাম, যেটা আমাদের প্যাকেজের বাইরে ছিল। 8 পিস মোমোর দাম পড়েছিল 100 টাকা। তো এখন আমরা বেরিয়ে চলে এলাম রাংলি বাজার। রাংলি বাজার হয়ে আমরা জুলুকে উঠেছিলাম, আবার রাংলি বাজার থেকেই কিন্তু আমাদের নিচে নামতে হবে। তো এটা রাংলি বাজার মনেস্ট্রি। এটা অনেকেই জানে না, এটা বাজারের পিছন দিকটা আছে, মানে রাস্তা দিয়ে গিয়ে যেখানে গাড়িগুলো দাঁড়ায় ওর পিছন দিকটা। তো বেশ সুন্দর, ছোটোখাটো বাচ্চারা খেলাধুলা করছে। আর এখানে একটা বেশ বার্গার, কেক ঠেকের দোকান পেলাম, যেখান থেকে আমি আর প্রিয়া একটু খাবার খেয়ে নিচ্ছি। ওই 100 টাকা মতো আমাদের খরচ পড়লো, সবই ভেজ আইটেম ছিল। কেনাকাটিও এখান থেকে করে নিলাম। কিছু জিনিসপত্র আমরা অ্যাকচুয়ালি কিনে ওপরের দিকে উঠেছিলাম রাংলি বাজার থেকে, শীতের পোশাক, সেটা একটু চেঞ্জ করার ছিল। তো আমরা খুব ওয়ারিড ছিলাম যে ফেরার পথে তারা চেঞ্জ করবে কি না। তো যে দোকানটা থেকে আমরা কিনেছিলাম, 2 দিন পর যখন এলাম, ওনারা কিন্তু নির্দ্বিধায় সেই জিনিসটা চেঞ্জ করে দিলেন। কোনো রকম এক্সট্রা চার্জ, দুর্ব্যবহার কিছুই করলেন না। এটা কিন্তু খুবই ভালো লাগলো আমাদের। আর রাংলি বাজার থেকে টুকটাক খাবার দাবার আমরা কিনে বেরিয়ে পড়লাম। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে আড়িতার লেকের উদ্দেশ্যে। লাস্ট নাইটে যেরকম বললাম, মানে সকলে মিলে ফাটিয়ে আমরা মজা করেছি, বন্ধুর মতো এখন খুব ফ্র্যাঙ্ক আমরা সকলে মিলে। তো এই বলতে বলতে চলে এলাম আমরা হচ্ছে লোমপোখরি, মানে হচ্ছে আড়িতার লেক। এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে, পার পার্সন এন্ট্রি ফি আছে হচ্ছে 10 টাকা করে, আর গাড়ির পার্কিং লাগবে হচ্ছে 30 টাকা। রংলি বাজারেও সেম, যেহেতু যাওয়ার সময়ও 30 টাকা পার্কিং লেগেছিল রংলি বাজারে, আর আসার সময় 30 টাকা পার্কিং লাগলো। এই লোমপোখরি জায়গাটায় এখানে তোমরা যে বড় যে লেকটা দেখছো, এই লেকের মধ্যে বোটিং করা যায়। আর লেকটা অনেকটা বড়, মানে পুরোটা যদি ঘুরতে হয় প্রায় আধ ঘন্টা 45 মিনিট সময় লাগবে। দেখে যেটা, মানে সামনের দিকটা দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা বুট শেপের মতো, অনেকটা বড়। গিয়ে বাঁদিকে বেঁকে যায় লেকটা। তো আমরা পুরোটা ঘুরলাম না, কারণ আজকে টাইম আমাদের খুব শর্ট। ড্রাইভার যে অলরেডি বকাবকি করছিল, কারণ আমরা 9 জন ছিলাম। রংলি বাজারে 9 জন 9 রকম জিনিসপত্র খোঁজাখুঁজি করছিল, কেনাকাটি করছিল, একটু লেট হয়ে গেছে সেই জন্য আমাদের এখানে। বাট ওভারঅল এখানের সিনারি বা এখানকার যে পরিবেশ খুবই শান্ত, ছিমছাম, ঠান্ডা হাওয়া দিচ্ছে লেকের পাশে। আর এর ওপরে একটা স্পট আছে, যে স্পটটায় আমরা যাব, ওই ওপর দিকে এই স্পটটা আছে মাঙ্কিম ভিউ পয়েন্ট, সেটাতে আমরা যাব। তো সেই জন্য এখানে আমরা বেশি টাইম ওয়েস্ট না করে সকলে মিলে একটু ফটো সেশন করে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের নেক্সট গন্তব্য মাঙ্কিম ভিউ পয়েন্টের দিকে। মাঙ্কিম ভিউ পয়েন্টে আমরা চলে এলাম। মাঙ্কিম ভিউ পয়েন্টটা এই রাস্তার ধারে, গাড়ি পার্ক করলে এখান থেকে আমাদের এই সিঁড়ি মোটামুটি 100 থেকে 115-20টা সিঁড়ি আছে বলে ড্রাইভারজি, এই সিঁড়ি চড়ে আমাদের ওপরের ভিউ পয়েন্টটায় উঠতে হবে। সেই জন্যই সকলে জিজ্ঞাসা করছে যে কি আছে অ্যাকচুয়ালি ওপরটায়। তো যেতে যেতে যেই দুপাশের পথ তো খুবই সুন্দর, মানে প্রাকৃতিক সৌন্দর্য খুবই বেশি।
ভালো লাগছে দেখতে। আর আজকে প্রিয়ার মোডটা একটু অফ রয়েছে, কারণ আজকে নিচের দিকে আমরা নামছি, তো নিচের দিকে গাড়ির অধিকাংশ মেম্বারদেরই কিন্তু একটু শরীরটা খারাপ হচ্ছে। তো যারা এরকম মোশন সিকনেসের সাফার করো তারা ওষুধ ক্যারি করো। আমরা এখন চলে এলাম মাঙ্কিম ভিউ পয়েন্টে। মাঙ্কিম ভিউ পয়েন্ট থেকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা, পুরো একটা বলা যায় 180 ডিগ্রি ভিউ পুরো সামনের দিকটা। আর এই হচ্ছে সেই আরিতার লেক, যেটা বলছিলাম যে বুট জুতোর শেপের মতো দেখতে লাগছে লেকটাকে। এখানে 10 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ঢুকলাম। এখানে বিশেষ কিছু সেরকম নেই, একটা মন্দির রয়েছে আর এই ভিউ পয়েন্ট, তার সাথে সাথে আমরা এখানে 10 টাকা দিয়ে ঢুকে গেছি। এবার এই ভিউ পয়েন্টের পাশেই যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরটায় আমরা দেখলাম যে মানে নিত্য যে পুজো সেখানে হয়, দেখে বোঝাই যাচ্ছে। আর নেক্সট আমাদের এখন আছে আরিতার মনেস্ট্রি দেখে আমরা সোজা চলে যাব আমাদের হোমস্টেতে। আজকে আমাদের হোমস্টের নাম হচ্ছে আলিশা ডিলাক্স। তো সকলে আমরা খুব এক্সাইটেড যে আমরা ডিলাক্স রুমে যে লাস্ট নাইটটা কাটাবো, আর সকলে মিলে আরও এনজয় করব লাস্ট দিন, যে আমরা একসাথে যেভাবে টাইম স্পেন্ড করেছিলাম ফ্যামিলিগুলো। কারণ একটা বাইরের ট্যুরে গেলে বন্ডিং হওয়াটা খুব দরকার। মানে যতই আপনি ভালো ট্যুরের সাথে যান না কেন, আপনার কো প্যাসেঞ্জার যদি ভালো না হয়, তো আপনার ট্যুরটা মানে ভালো থেকে খারাপ হয়ে যেতে পারে। তো এই জায়গাটা এখানে বেশ ইন্টারেস্টিং। এটা মন্দিরের ঠিক পাশে রয়েছে, এটা অ্যাকচুয়ালি একটা হোমস্টে আরিতারের। তো হোমস্টের ঠিক পাশেই এই সুন্দর একটা জায়গা রয়েছে, যেটা বেশ আমাদের আই ক্যাচিং লাগলো। আমরা একটু ফটো তুললাম এখান থেকে। দেন চলে এলাম আমরা আরিতার মনেস্ট্রি। তো এই মনেস্ট্রির দরজায় একটু চিন্তা রয়েছে যে মনেস্ট্রি খোলা পাবো কি না, কারণ অলরেডি 2টো বাজে এখন। আর আমি একটু রিক্যাপ করে দিই। তো আমরা আমাদের এনজিপি চলে এসেছিলাম, মানে কলকাতা থেকে এনজিপি আসি, এসে এনজিপি থেকে আমরা সিকিমের গাড়ি নিয়ে আমরা এই সিল্ক রুট ট্যুরটায় ভ্রমণ করছি। প্রথম দিন আমরা ছিলাম হচ্ছে ঋষিখোলা, যেটা প্রথম দিন তো অত্যন্ত সুন্দর ছিল। সেকেন্ড দিন ছিলাম জুলুক, সেটারও একটা অন্যরকম রূপ দেখলাম, মানে পুরো মেঘে ঢাকা আমরা যেখানে গেছিলাম। তৃতীয় দিন তো সব থেকে যদি সুপার ডে বলা হয় থার্ড ডে, যেদিন আমরা বাবা মন্দির যাই, বরফ পেয়েছিলাম, খুবই আমরা এক্সাইটেড ছিলাম। আর নাইটে যেখানে আমরা স্টে করলাম, মানে খুবই বিউটিফুল সেই হোমস্টেটা, নতুন হোমস্টে, লাচেনপা হোমস্টে, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর যখন আর্থকুইকটা হলো একটু আমরা মানে ওয়ারিড হয়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম, কারণ আমাদের ভিউ রুম ছিল পাহাড়ের একদম ধাপে। তো জাস্ট প্রিয়া অ্যাকচুয়ালি প্রথম ফিল করে 6:30 নাগাদ আর্থকুইকটা হয় সকালবেলা। আমি উঠেছিলাম ফোনে চার্জ দেওয়ার জন্য, তো আমি অতটা বুঝতে পারিনি। বিছানায় বসার পর দেখলাম যে হ্যাঁ সত্যি বিছানাটা দুলছে। তারপরে বাড়ি থেকে অনেক ফোন আসে, তো আমরা জানতে পারি যে ওটা সিকিমের এরিয়াতে এবং নেপালে এই ভূমিকম্পটা হয়েছিল। বাদবাকি নর্মাল, আমাদের কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো এসে দেখলাম যে মনেস্ট্রি বন্ধ। তো মনেস্ট্রির সামনে একজন ছিলেন লামা, ওনাকে রিকোয়েস্ট করলাম যে যদি মানে অনেকেই ছিলেন, তারা সবাই মিলে রিকোয়েস্ট করলাম যে যদি ভেতরে একটু দর্শন করতে দেওয়া হয়। তো উনি রিকোয়েস্ট শুনে মানে কি মনে হলো জানি না, হঠাৎ খুলে দিলেন মনেস্ট্রিটা, বললো যে 2 মিনিটের জন্য খুলছি। তো আমরা জাস্ট ভেতরে ঢুকলাম, ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য আমরা জাস্ট দেখলাম। বেশ অন্যরকম পরিবেশ, অন্যরকম গন্ধ, অন্যরকম সাজসজ্জা, সেটা দেখে আমরা বেরিয়ে পড়লাম এখন আমাদের অন্য গন্তব্যের দিকে। তো আরিতার আমাদের কমপ্লিট হলো। আরিতারে 3টেই পয়েন্ট রয়েছে, আরিতার লেক, আরিতার মনেস্ট্রি আর মানকিম ভিউ পয়েন্ট, 3টেই হলো কমপ্লিট। এখানেও অনেক হোমস্টে আছে, অনেক ট্রাভেল এজেন্সি আবার এখানেও স্টে দেয়, বাট আমাদেরটা রয়েছে শিলারিগাঁওতে। তো এখন আমাদের এখান থেকে প্রায় যেতে 2-2.5 ঘন্টা সময় লাগবে শিলারিগাঁও, একটু দেরি হয়ে গেছে আমাদের। আর আমরা এসছি লিজার এক্সপ্রেসের সাথে, তাদের কন্ট্যাক্ট ডিটেলস সবই দিয়ে দেবো, তা তোমরা কথা বলে নিতে পারো বা নিজেরা কীভাবে প্ল্যান করতে পারো সেটাও আমি ভিডিও আলোচনা করে দেবো, দেখতে থাকো ভিডিওটা। আর লাস্ট এপিসোডে যেটা বলেছিলাম যে এই লিজার এক্সপ্রেসের সবই ভালো, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে ওনারা এই ট্যুরটা প্রোভাইড করছেন। জাস্ট একটাই নেগেটিভ পয়েন্ট, যে ওনারা কোনো হোমস্টের নাম্বার আমাদের প্রোভাইড করছে না, বা ড্রাইভারের সাথে কোনো রকম কন্ট্যাক্ট হোমস্টে কিন্তু করছে না, যার ফলে আমরা ট্রাভেল ফেস করেছিলাম হচ্ছে ভারতী হোমস্টে, লাচেনপা হোমস্টে, দুটোতেই আমরা একটু ট্রাভেল ফেস করেছিলাম হোটেলে ঢুকতে। তো এখানেও মনে হচ্ছে সেরকম একটা ঘটনা হবে। তো সেই জন্য আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, আমাদের আলিশা ডিলাক্সের কোনো নাম্বার সেরকম পেলাম না। আমরা ড্রাইভারজিকেই দায়িত্ব দিলাম, তো উনি বললেন গিয়ে উনি খুঁজে দেবেন। তো এটা একটু নেগেটিভ বা একটু কোথাও মানে আমাদের যারা প্যাসেঞ্জার তাদের মেন্টালি একটু ডিস্টার্ব ফিল করায় যে আমরা যেখানে যাচ্ছি, কারণ আমাদের একটু ফোন করার দরকার ছিল যে আমরা মানে খাবারটা থাকবে কি না, কারণ অলরেডি 5টা বেজে যাচ্ছে, খাবার পাবো কি না এটা একটু চিন্তার। তো আমাদের যিনি ছিলেন ওনাকে এজেন্টকে ফোন করার পরে উনি নাম্বার জোগাড় করে আমাদের দিয়েছিলেন ফাইনালি, বাট এটা একটু আগে থেকে হলে মনে হয় বেটার হতো। তো আমরা সিকিম থেকে এখন ওয়েস্ট বেঙ্গলে চলে এলাম। সিকিম থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢোকার যে রাস্তাটা মানে খুবই ডিস্টার্বিং ছিল, জাস্ট পুজোর কিছুদিন আগেই ধস নেমেছে তোমরা জানো, সেই জন্য রাস্তা তৈরি হচ্ছে, মানে রাস্তায় শুধু ধুলো, মানে আমরা গাড়ির খালি কাঁচ তুলে দিচ্ছিলাম, শুধু পাউডার ধুলো। তো এখন রাস্তা পরিষ্কার, আমরা এখন মানে
তাড়াতাড়ি প্রে করছি যাতে আমরা হোমস্টেতে ঢুকে খাওয়া দাওয়া করি, কারণ প্রিয়ার শরীরটা খারাপ হচ্ছে, গাড়িতে অনেকজনেরই শরীর খারাপ হচ্ছে, কারণ অনেকটা জার্নি আজকে আমরা করেছি। এসে আমরা খাবার দাবার পেয়ে গেলাম 5টার সময়, থ্যাঙ্ক গড। ভাত, ডাল, কিছু তরকারি ছিল আর ডিম ছিল। প্রিয়া খাইনি, প্রিয়ার জন্য একটা ডিম ভাজা আমি করে নিয়ে গেছিলাম, প্রিয়ার শরীরটা খারাপ ছিল। আর এসে একটু প্রবলেম হলো এই হোমস্টেতে। প্রথমে তো আমরা ডিলাক্স বলে এলাম, তো ডিলাক্স বলে যে রুমটা প্রথমে ছিল সেই রুমটা ওনারা আমাদেরকে দিলেন না, ওনারা পেছনের একটা অন্য রুম দিলে। রুমগুলোর কোয়ালিটি অত্যন্ত খারাপ ছিল, নির্দ্বিধায় বলতেই পারি সেটা। ওনারা বললেন যে এটাই আপনাদেরকে অ্যাসাইন করা। তো বেরিয়ে আমরা সন্ধেবেলা ছোট্ট একটা দোকানে এসেছিলাম মোমো খাওয়ার জন্য। প্রিয়া এখান থেকে একটু খাওয়া দাওয়া করলো মোমো। দেন যে প্রবলেমটা হলো, ওনারা আমাদের একটা ঘর দিয়েছিলেন ভিউ রুম, যেটা আমরাই জোর করে নিয়েছিলাম। সেই ঘরটার প্রবলেম থাকায় আমরা অনেক কষ্টে এজেন্টকে বলে সেটা চেঞ্জ করাই। আমরা সন্ধেবেলা স্ন্যাক্স খেয়ে রাত্রিরের ডিনারের জন্য বলা হয়ে গেছে, আমরা এখন আড্ডা দিচ্ছি। তো স্টে টিউন ফর লাস্ট এপিসোড, ফাইনাল এপিসোড অবশ্যই দেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।